রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি প্রথম আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্টের মাধ্যমে। শুধু পদত্যাগের গুঞ্জনই নয়, সেসব পোস্টে নির্দিষ্ট করে দাবি করা হয়েছিল শুক্রবারই তিনি পদত্যাগ করবেন। তবে পদত্যাগের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত সরকার কিংবা দায়িত্বশীল কোনো মহল থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, কিন্তু এই বিষয়ে নিশ্চিত কিছু জানা নেই বলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই আলোচনায় বাস্তবে রূপ নেয়। শুক্রবার রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে গুঞ্জনের অবসান হলেও এরপরই নতুন একটি প্রশ্ন সামনে এসেছে। রাষ্ট্রপতির পর কি একই পথে হাঁটবেন সেনাপ্রধান? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ইতোমধ্যেই নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে দুটি ঘটনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের আগে যেসব পোস্ট ভাইরাল হয়েছিল, সেগুলোর কিছু এসেছিল দায়িত্বশীল ও পরিচিত সূত্র থেকে। কিন্তু সেনাপ্রধানের সম্ভাব্য পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত এমন কোনো দায়িত্বশীল বা নির্ভরযোগ্য সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন থাকলেও সেটিকে সমর্থন করার মতো দৃঢ় বা বিশ্বাসযোগ্য কোনো ভিত্তি এখন পর্যন্ত সামনে আসেনি। তাই এই মুহূর্তে বিষয়টিকে গুঞ্জনের পর্যায়েই দেখা হচ্ছে। রাষ্ট্রপতির পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নানা ধরনের আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভেসে বেড়াচ্ছে আরেকটি গুঞ্জন। সেটি হলো মেয়াদ শেষ হওয়ার আগেই নাকি দায়িত্ব ছাড়তে পারেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কেউ বলছেন এটি সময়ের ব্যাপার, কেউ আবার নানা বিশ্লেষণ টেনে সম্ভাব্য পরিবর্তনের গল্পও দাঁড় করাচ্ছেন। ফেসবুকের পোস্ট, ইউটিউবের আলোচনা, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চলছে নানামুখী ব্যাখ্যা। কিন্তু প্রশ্ন হলো, এই আলোচনার ভিত্তি কী? এ পর্যন্ত সরকার, সশস্ত্র বাহিনী বিভাগ কিংবা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে সেনাপ্রধানের পদত্যাগ বা দায়িত্ব ছাড়ার বিষয়ে কোনো ঘোষণা বা ইঙ্গিত দেয়া হয়নি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এমন কোনো আনুষ্ঠানিক দাবি বা বক্তব্য সামনে আসেনি। এরই মধ্যে নিয়মিত দায়িত্বের মেয়াদ শেষ করে বিদায় নিয়েছেন নৌবাহিনী প্রধান। সাংবিধানিক ও প্রশাসনিক ধারাবাহিকতায় এমন পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। সেই ঘটনাকেও অনেকে সেনাপ্রধানকে ঘিরে চলমান গুঞ্জনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন। তবে এই দুই বিষয়ের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্কের তথ্য পাওয়া যায়নি। বর্তমান নিয়ম অনুযায়ী জেনারেল ওয়াকারুজ্জামানের দায়িত্বের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বা রাষ্ট্রীয় পদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নানা ধরনের জল্পনা তৈরি হয়। কিন্তু সেসব তথ্য গ্রহণের আগে অবশ্যই নির্ভরযোগ্য সরকারি সূত্র, সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য কিংবা আনুষ্ঠানিক ঘোষণার উপর নির্ভর করা প্রয়োজন। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন কখন, কিভাবে এবং কোন প্রক্রিয়ায় হবে, সেটি শেষ পর্যন্ত নির্ধারিত হয় রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই, সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জনের মাধ্যমে নয়। রাষ্ট্রপতির পদত্যাগের পর সেনাপ্রধানকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, সেটি আপাতত আলোচনার বিষয় হলেও এর পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি বা যাচাইকৃত তথ্য সামনে আসেনি। বিশ্লেষকরা বলছেন, ফলে এটিকে নিশ্চিত তথ্য হিসেবে নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি অযাচাইকৃত গুঞ্জন হিসেবেই দেখা উচিত। গুঞ্জন ছড়াতে সময় লাগে না, কিন্তু সত্য প্রতিষ্ঠিত হয় তথ্য প্রমাণের ভিত্তিতে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে অপেক্ষা করুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।